ক্রিকেটের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে টাইগাররা। ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোই একমাত্র লক্ষ্য জানালেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এই ম্যাচে ওপেনার হিসেবে দীর্ঘদিন পর মাঠে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। অন্যদিকে 23 বছর পর জিম্বাবুয়ের সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের সুযোগ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আশিক সারওয়ার। ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্টে 191 রানের ইনিংস, এরপর 12 ইনিংসে মুশফিকের ব্যাটে রান খরা, সেঞ্চুরি দূরে থাক, একটা 50-এর দেখাও পাননি। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ইনিংসে 2 অঙ্কের ঘরেই মুশফিক যেতে পারেননি। দলের ভরসার প্রতীক যখন ব্যর্থ হন তখন বাকিদের জ্বলে ওঠা জরুরি, তবে শান্ত মিরাজরা তা করতে পারেননি। সিনিয়রদের ব্যর্থতার দিনে জুনিয়ররাও ছিলেন ছায়া হয়ে। সিলেটের দলও হেরেছে মাত্র 4 দিনে। এখন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শান্তদের হোয়াইট ওয়াশের শঙ্কা। ম্যাচের আগের দিন ফিল সিমন্সের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ওপেনিংয়ে সমস্যা দূর করতে একাদশে রাখা হতে পারে এনামুল হক বিজয়কে। আমরা একটি দল হিসেবে প্রথম ইনিংসে ব্যাট করতে পারিনি, ফলে নিজেদের বিপদে ফেলেছি। আমরা চাই পজিটিভ ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে, কেবল বসে থেকে একদিনে 200 রান করতে চাই না। ব্যাটিংয়ে শক্তি বাড়লেও চট্টগ্রাম টেস্টে নাহিদ রানার গতি মিস করবে টিম বাংলাদেশ। তার জায়গায় অভিষেক হতে পারে তানজিম সাকিবের। আমাদের উদ্বোধনী জুটি তো বেশ কিছুদিন ধরেই সমস্যার কারণ, সে কারণে বিজয়কেই দলে নেওয়া। সিরিজের প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে জিম্বাবুয়ে। এখন সফরকারীদের টার্গেট বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। 23 বছর পর বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের সিরিজ জেতার সুযোগ, আর সাগরিকায় টাইগারদের লড়াইটা মান বাঁচানোর। আশিক সারোয়ার, নিউজ 24।